এই গরমে আমিও বানিয়ে ফেললাম আম দিয়ে মাছের টক। এই আমগুলো আমি আগের দিন কুড়িয়ে এনেছিলাম। আসলে আমাদের এখানে ঝোড়ো হাওয়া দিয়েছিল হঠাৎ করে। অনেক কটা আম গাছ আছে কলোনিতে, গেলেই তলায় এরম মোটামুটি আম পাওয়া যায়। আর এই মাছগুলো কিনে এনেছিলাম দোকান থেকে। এটা একটা রুই মাছ, কেমন পাতলা করে কেটে দিয়েছে দেখো। আসলে এখানে বঁটি দিয়ে কাটে না, ছুরি দিয়ে ঘ্যাচাং ফু কেটে দেয় আর এরকম পাতলা পাতলা হয়ে যায়। জানো তো এই আমগুলো কোন কোন জাতের সেটা জানি না, বিভিন্ন গাছ থেকে কালেক্ট করা বিভিন্ন রকমের আম। কিন্তু আমাদের কলোনিতে প্রচুর আম গাছ আছে, মোটামুটি ঝড় দিলে কিন্তু আর বাইরে থেকে আম কেনার দরকারই পড়ে না। এত আম তুমি কালেক্ট করতে পারবে, কিন্তু যদি একটু দেরি করে গেছো তাহলে আর রেহাই নেই, সব আম সবাই নিয়ে চলে যাবে। কিছু কিছু জিনিস ভীষণ কমন, যেটা প্রত্যেকটা মানুষই খায়, সেটা যেমন এই আম, কাঁঠাল, লেবু, তারপরে হচ্ছে আমলা বা আমলকি, এগুলো যে কোনো জায়গার মানুষই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আজকে আমি আম দিয়ে মাছের টকটা একটু গাজর আর ওইদিকে আছে একটু রাঙালু অ্যাড করেছি। জানোই তো আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে, আর ব্যাঙ্গালোরে কিন্তু এই সবজিগুলো সারা বছর পাওয়া যায়, মানে এখানে হাইব্রিড চাষ হয় আর কি। তাই জন্য যখনই আমি দোকানে যাই বা সবজির বাজারে যাই, বিভিন্ন রকমের সবজি তুলে নিয়ে চলে আসি। আর এখানে তো আমাকে নিয়ম বলার কেউ নেই যে এটা দিয়ে ওটা করা যাবে না, ওটা দিয়ে সেটা করা যাবে না। তাই জন্য আমার যেটা মনে হয় সেরমভাবে করি। তবে বিশ্বাস করো, এই মাছের টকটা করেছিলাম রাঙালু, গাজর আর কাঁচা আম দিয়ে, খেতে ভীষণ ভালো হয়েছিল। পেট ঠান্ডা হয়ে গেছিল, খাবার পর একটুও ঢেকুর উঠছিল না। জানো, আমি মাছ ভাজাটা আগে ঠিক করতে পারছিলাম না, তো মা এবারে এসেছিল আমাকে শিখিয়ে দিয়ে গেল যে কড়ায় তেল দিয়ে, তেলটা যখন বেশ গরম হয়ে যাবে, কাঁচা তেলটাকে আগে খুন্তি দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে, তারপরে ওই গরম তেলে মাছটা ছাড়তে হবে। আসলে আর তেলটা যতটা মাছটাও ততটা, মানে আমি তো অল্প তেল নিয়েছি, তাই দুটো দুটো করেই মাছ ছাড়া যাবে। যদি এখানে আমি 4-5টা মাছ ছেড়ে দিই তাহলে কড়াইটা আটকে যেতে পারে, আর কড়াইটা একটু গরম করে নিতে হবে। আগে আমি ঠিক করতে পারছিলাম না, তো মাছগুলো কড়াইতে ভীষণ লেগে যেত। জানো তো এখানকার লোকেরা কেন এরকম পাতলা পাতলা মাছ কেটে দেয়? আসলে সাউথ ইন্ডিয়ায় মাছটা ওই মশলা ফ্রাই করে খাওয়ার খুব রেয়াজ আছে। মানে একটা প্লেটের মধ্যে বেসন, তার মধ্যে একটু মানে লেবু, তার মধ্যে একটু দই দিল, একটু লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, আর এদের স্পেশাল কিছু মশলা থাকে, ওই মশলা দিয়ে মাখিয়ে মাছটা এপিট ওপিট মাখিয়ে ভেজে দিল ডিপ ফ্রাই করে। এরম করে বেশিরভাগ এরা মাছ খায়। এছাড়া এরা মাছের সাম্বারও খায়, মানে ওই সবজির ঝোলের মধ্যে কাঁচা মাছটা ছেড়ে দেয়। আমাদের মতো এরকম সর্ষে তেলে মাছ ফ্রাই করে তারপরে রান্না করা, এরম করে এরা মোটেই করে না। সর্ষে তেল তো ব্যবহার করেই না, আমার মনে হয় না কোনো লোকাল লোকেরা সর্ষে তেল কেনে। তবে ওরা আচার টাচার বিভিন্ন জিনিস বানাতে হয়তো সর্ষে তেলটা ইউজ করতে পারে। মোটামুটি এই যে এখানে ফোড়নে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, তার সঙ্গে প্রথমে আলু মানে রাঙালু আর গাজরটাকে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে সেদ্ধ করে নিয়েছি। তারপর ওই 3-4টে মতো কাঁচা আম দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে আবার একটু সেদ্ধ করে নিচ্ছি। আম তো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, আর এই আমগুলো কিন্তু ভীষণ কচি, তো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল দেখলাম। রান্নাটা করতে আমার বেশিক্ষণ মোটেই টাইম লাগেনি। এই সময় আমি মেয়েকে কতগুলো সয়াবিন ভেজে দিয়ে দিয়েছিলাম, ও ওইগুলোই খাচ্ছিল, ছড়াচ্ছিল। আমি কিন্তু মেয়ের সব দিকে অত মানে নজর দিই না, ও যে খাচ্ছে খাচ্ছে, ছড়াচ্ছে ছড়াচ্ছে, আমি গিয়ে পরে পরিষ্কার করে দেবো। কেন ছড়াচ্ছে, কেন খাবার ঘাঁটছে, কেন আমি এটা খেতে দিলাম, অত কিছু দেখতে গেলে কিন্তু নিজের জন্যও সময় পাওয়া যায় না, আর বাচ্চাটার উপরে বেশি শাসন করা হয়ে যায়। এখন পেরেন্টিং অনেক পাল্টে গেছে, এখন সবাই বাচ্চাকে নিজের মতো অনেকটা স্পেস দেয়, সেটা যে কোনো বয়সের বাচ্চাই হোক। আর এই যে টকটা হয়ে গেছে, আমগুলোতে একটু কচি আর একটু টক বেশি, তাই আমি 2 চামচ গুড় দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো গুড়ের এই যে জলটা ঝোলের একটু পাতলা হয়েছে, তাই দিদা যেরম দিত একটু আটা গুঁড়ো ছড়িয়ে আমিও তাই দিলাম। ব্যাস, তারপরে একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তার আগে আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছিল, বেশ টকটক মিষ্টি মিষ্টি। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করো। আসলে আমি তো ঘটি, আমাদের অরন্ধন রান্না পুজোয় আমরা কিন্তু এই রাঙালু দিয়ে, গাজর দিয়ে, মূলো দিয়ে টক বানিয়ে খাই। সেই আইডিয়া থেকে এই মাছের টকটা বানালাম। বিশ্বাস করো, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এবং মশলাও বেশি নেই, তেলও কম, শরীরও ঠান্ডা থাকবে। আমার রেসিপিটা কেমন লাগলো গো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আমার ইউটিউবের চ্যানেলটার নাম মনে আছে তো, ব্যাঙ্গালোরের রোজ নামচা, ওখানে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকে এলাম, টাটা।